চকলেট। মাম্মাম, স্পেলিং এর কি অবস্থা তোর? এটা চকলেট বানান। এরকম করলে কিন্তু সান্তা ক্লজ গিফট দেবে না। যারা পড়াশোনা করে না এমনিও সান্তা ক্লজটা দেখে গিফট দেয় না। আমি তো বলে দেবো না স্পেলিং। মা, তুমি আমাকে এখন স্পেলিংটা বলে দাও, আমি পরে মুখস্থ করে নেবো, প্রমিস। ঠিক আছে, এটাই লাস্ট বার কিন্তু। হ্যাঁ বলছি, তুমি অফিস থেকে ফেরার সময় একটু চকলেট আর কেক নিয়ে এসো তো। তোমার মেয়ের আবদার, উনি নাকি আজকে সান্তা ক্লজের কাছে উইশ রেখেছেন যে ওনার কেক আর চকলেট লাগবে। বালিশের তলায় নাকি দিয়ে যাবে ওনাকে শান্তা দাদু এসে। হ্যাঁ, নিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে, যেটা লিখেছিস সেটা আবার বালিশের তলায় রেখে শুয়ে পড়। মা, সত্যি আসবে তো শান্তা দাদু? হ্যাঁ রে বাবা, সত্যি সত্যি আসবে। কোথা দিয়ে ঢুকবে? আমাদের তো বাড়ির সব গেট বন্ধ করা থাকে। তুমি তাহলে আজকে গেটটা খোলা রাখো। আচ্ছা ঠিক আছে, আমি গেট খুলে রাখবো, শান্ত দাদু আসবে তোকে গিফট দিয়ে যাবে, ঠিক আছে? এখন শুয়ে পড়, না তো কিন্তু শান্ত দাদু আসবেও না আর গিফটও দেবে না। হুম। এই মাম্মাম, মাম্মাম ওঠ। কি রে? কি হয়েছে মা? এত সকাল সকাল ডাকলে কেন আমাকে? তাকিয়ে দেখ, শান্ত দাদু গিফট দিয়েছে। এতগুলো গিফট? সত্যি শান্তা দাদু এসেছিল? চকলেট, কেক, বিস্কিট, কি মজা! তোরা জানিস আমাকে শান্তা দাদু অনেক গিফট দিয়েছে। আমি যা যা লিখেছিলাম কাগজের মধ্যে আমাকে তাই তাই এনে দিয়েছে। কেক দিয়েছে, বিস্কুট দিয়েছে, চকলেট দিয়েছে। দেখ, ওটা তো আমরা তোকে এমনিই বলছিলাম, ওগুলো আসলে কোনো শান্ত দাদু দেয়নি, তোর মাই ওগুলো তো বালিশের তলায় ঢুকিয়ে দিয়েছে। না, ওগুলো শান্তা দাদুই দিয়েছে আমাকে। না রে, আমরা তো তোর সাথে মজাই করছিলাম, ওগুলো তোর মাই দিয়েছে। না, তোরা মিথ্যা কথা বলছিস। আমি আর খেলবো না তোদের সাথে। কি হয়েছে মাম্মা, তুই কাঁদিস কেন? তুমি জানো, আমাকে চিন্টুরা বললো আমাকে নাকি কোনো সান্তা ক্লজে গিফট দেয়নি, ওগুলো নাকি তুমি দিয়েছো আমাকে। আরে, তুই তো কালকে লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়লি, কিন্তু ওরা তো ওদের মায়ের কথা শোনেনি, তাই জন্য শান্তরা তো ওদেরকে এসে গিফটও দেয়নি, তাই জন্য ওরা রাগ করে তো কেমন বলেছে। সত্যি বলছো? সত্যি। সত্যি? এখন চোখের জল মোছো, তাহলে কিন্তু শান্ত দাদু আর কখনো তোমায় গিফট দেবে না। আচ্ছা ঠিক আছে, আমি আর খাটবো না। গুড গার্ল। ছোটবেলার স্মৃতিগুলো আসলেই বড্ড ভালো, তাই না?